আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অনেক বেশি বৃষ্টি হচ্ছে। আর সাথে হালকা হালকা শীতও লাগছে। হঠাৎ করে মাথায় আসলো আজকে সকালের নাস্তায় চিতই পিঠা বানাবো। আর সাথে ছিল গত বছরের ফ্রোজেন করা খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু বেশ মজা লাগে। তবে আজকে আমি চিতই পিঠা বানাতে গিয়ে একটা ভুল করেছিলাম। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ভুলটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। একটা বাটির মধ্যে ১.৫ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। আমার এই চালের গুঁড়াটা কিন্তু ফ্রোজেন করা ছিল। সামান্য কিছুটা লবণ দিয়ে চালের গুঁড়ার সাথে লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিয়েছি পানি। আমি যে ভুলটা করেছি, এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হতো, কিন্তু আমি ব্যবহার করেছি কুসুম গরম পানি। যদি নরমাল চালের গুঁড়া হয়, সেক্ষেত্রে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। তবে আমার এই জিনিসটা মাথাতেই ছিল না যে আমার এই চালের গুঁড়াটা তো ফ্রোজেন করা ছিল। এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হতো। এই একটা ভুল করার কারণে আমার পিঠাগুলো কিন্তু ফুলেছে, তবে পারফেক্ট ভাবে ফুলেনি, যতটা আমি চেয়েছিলাম। চিতই পিঠা বানানো অনেক সহজ আবার অনেক কঠিন। সবকিছু ঠিকমতো জানা না থাকলে পিঠা কিন্তু কখনোই পারফেক্ট ভাবে হবে না। দেখেন আমার একটা করা ভুলের কারণে আমার পিঠা কিন্তু একদম পারফেক্ট ভাবে ফুলে নাই। অনেক আপুরা বলতেই পারেন, আপনার রেসিপি পারফেক্ট হয় নাই, তাহলে সেই রেসিপি আমাদের সাথে শেয়ার করছেন কেন? তবে আমার কাছে একটা জিনিস মনে হলো যে আমি আপনাদের সাথে আমার করা ভুলটা শেয়ার করি। এই ভুলটা কোনোভাবেই করা যাবে না। তবে আরেকবার ক্লিয়ার করে বলি, ফ্রোজেন করা যদি চালের গুঁড়া থাকে, সেই চালের গুঁড়াটা আপনারা ১ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। এরপরে একদম ফুটন্ত গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিবেন। এরপরে ব্যাটারটাকে ২০ থেকে ৩০ মিনিট মতো রেস্টে রাখবেন। দেখবেন পিঠাগুলো একদম পারফেক্ট ভাবে ফুলবে। পিঠাগুলো ভাজার আগে কড়াইটা একদম হাই হিটে গরম করে রাখতে হবে, আর চুলার হিটটাও ১ম থেকে হাই রাখতে হবে। একটা করে পিঠা ভাজতে ১ থেকে ১.৫ মিনিটের মতো সময় লাগবে। তাহলে আন্দাজ করেন যে আপনার চুলার হিটটা ঠিক কতটুকু হাই থাকবে। আজকের ভিডিওটা এই জন্যই শেয়ার করা যে আমি আজকে যে ভুলটা করেছি, এই ভুলটা আপনারা কখনোই করবেন না। যেহেতু শীতকাল আসছে, শীতকাল মানেই কিন্তু পিঠাপুলির ধুম। তো এই পিঠা বানাতে গিয়ে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হন। তবে ইনশাল্লাহ নেক্সট টাইমে যেদিন একদম পারফেক্ট ভাবে চিতই পিঠা বানাবো, সেই রেসিপি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করব। আজকের পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। উপরে একদম ক্রিস্পি আর ভেতরে সফট। তবে ওই যে বললাম, একটা করা ভুলের কারণে পিঠা একদম পারফেক্ট ভাবে ফুলে নাই। তো যাই হোক, কি আর করার, পিঠাগুলো যেহেতু বানিয়েছি, আর সেইটা কিন্তু খেজুর গুড়ের সাথে খেতে বেশ মজাই লাগছিল। তো সবাই ভালো থাকবেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।